হ্যালো সবাই, আজ আমি আপনাদের জন্য একটি নতুন চলমান চাইনিজ ড্রামা নিয়ে এসেছি যার গল্পটি খুবই আকর্ষণীয় এবং এই ড্রামার নাম ডাস্ক ক্লাব। তো ড্রামা শুরু করার আগে যদি আপনি ভিডিওটি লাইক না করে থাকেন তাহলে দয়া করে লাইক করে দিন এবং চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ড্রামার শুরু হয় আমাদের এই গল্পের নায়িকার সাথে, যার নাম মোরান, যার সহকারী তাকে একটি ছেলের সম্পর্কে বিস্তারিত জানাচ্ছে যার নাম জিন এবং সে একজন মডেল। সহকারী তাকে জানায় যে তার চরিত্রও বেশ ভালো এবং আপনি তাকে সহজেই নিয়ন্ত্রণ করতে পারবেন। তারপর পরিকল্পনার অনুযায়ী মোরান একটি জায়গায় পৌঁছে যায় এবং তার সহকারী তাকে জানায় যে জিন এখনও সেখানে পৌঁছানোর পথে। তারপর মোরানের পিছনে গুন্ডারা লাগতে শুরু করে এবং সে তাদের থেকে ভয় পালাচ্ছে। এরপর মোরান এখানে পড়ে যাওয়ার অভিনয় করে এবং ঠিক তখনই জিন সেখানে আসে এবং গুন্ডাদের সাথে লড়াই করে মোরানকে তাদের থেকে রক্ষা করে। এরপর সে মোরানের কাছে এসে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? তখন সে জানায়, আমার পায়ে আঘাত লেগেছে। জিন তাকে তুলে নিজের বাইকে বসিয়ে দেয় এবং তাকে নিজের হেলমেট পরিয়ে নিয়ে যায়। সে ভাবছে, এটি তো এত সহজে আমার জালে পড়ে গেল। এরপর আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, মোরান একজন ডিজাইনার এবং একটি কোম্পানিতে ডিরেক্টরের চাকরি করে। তার স্বপ্ন হলো একটি নিজস্ব পোশাকের ব্র্যান্ড খুলতে, কিন্তু বাস্তবে সে একটি সমস্যায় পড়ে যায় এবং বোর্ড মিটিংয়ের সময় সকল শেয়ারহোল্ডার তার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। এরপর মোরানের কাছে একটাই উপায় থাকে, তাকে বিয়ে করতে হবে, তবেই তার বাবার শেয়ারগুলি তাকে পাওয়া যাবে এবং এভাবেই সে কোম্পানিটি অর্জন করতে পারবে। এই কারণে সহকারী মোরানের জন্য একটি ছেলে খুঁজে দেয় এবং সে আর কেউ নয়, জিন। সহকারী তার সমস্ত বিস্তারিত জানিয়ে দেয়। এরপর আমরা দেখি মোরানের চাচা তাকে কথা বলার জন্য অফিসে ডেকে নেন এবং বলেন, এখন সকল শেয়ারহোল্ডার তোমার বিরুদ্ধে আছে এবং কোম্পানির প্রকল্পগুলোও ভালো চলছে না, তাহলে কেন তুমি কিছু সময়ের জন্য বিশ্রাম নাও? কিন্তু মোরান এই বিষয়ে রাজি হয় না। চাচা তাকে বোঝান, এখন সকল শেয়ারহোল্ডার তোমার বিরুদ্ধে, কিন্তু যেমন তোমার বাবা বলেছিলেন, যখন তুমি বিয়ে করবে তখন তোমার বাবার শেয়ারগুলি তোমার হবে এবং তারপর কোম্পানিটি তোমার হাতে চলে আসবে। দেখো, এখন তুমি বিয়ের জন্য প্রস্তুত হয়ে গেছো, তাই এই সময়টা সঠিক। আমার ছেলে চেং খুব ভালো এবং আমি মনে করি সে তোমার জন্য সঠিক হবে। তুমি তাকে ভালোভাবে জানো। তখন মোরান দ্রুত জানিয়ে দেয়, চাচা, আমার আগে থেকেই একটি বয়ফ্রেন্ড আছে এবং সে তৎক্ষণাৎ চাচাকে জিনের ছবি দেখিয়ে দেয়। সে বলে, চাচা, আপনি চিন্তা করবেন না, আমি শীঘ্রই জিনের সাথে বিয়ে করে নেব। চাচা বলেন, ঠিক আছে, তাহলে পরের সপ্তাহে আমাকে তার সাথে পরিচয় করিয়ে দাও। এরপর মোরান সেখান থেকে চলে যায় এবং ঠিক তখনই চেং তার বাবার কাছে আসে এবং জিজ্ঞেস করে, মোরান কি বলছে? তার বাবা তাকে জিনের ছবি দেখান এবং জিজ্ঞেস করেন, তুমি কি এই ছেলেটিকে চেনো? মোরান বলেছে যে এটি তার বয়ফ্রেন্ড এবং সে এর সঙ্গেই বিয়ে করবে। এরপর ফ্ল্যাশব্যাক এখানেই শেষ হয় এবং মোরান জিনকে নিজের বাড়িতে নিয়ে আসে। এরপর সে দ্রুত মেডিসিনের একটি বাক্স তুলে নেয় এবং দেখে যে জিন তার শার্ট খুলে ফেলেছে। তখন মোরান দেখে যে টেবিলের উপর জিনের সমস্ত বিস্তারিত রাখা আছে, যা যদি সে দেখে তাহলে বড় বিপদ হবে। সে দ্রুত তা লুকানোর জন্য তার উপরে মেডিসিনের বাক্স রাখে এবং দ্রুত মেডিসিন বাক্স থেকে কিছু বের করে বলে, চলো, আমি তোমাকে মেডিসিন লাগিয়ে দিচ্ছি। জিন জিজ্ঞেস করে, তুমি কি এটা ভালোভাবে দেখছো, এটা কি মেডিসিন? তারপর সে দ্রুত অন্য মেডিসিনের বোতল তুলে নিয়ে মেডিসিন লাগাতে শুরু করে এবং ভাবতে থাকে, এর শরীর তো আমার কোম্পানির মডেলের থেকেও অনেক ভালো। সে এসব ভাবতে ভাবতে ব্যস্ত থাকে। তখন জিন বলে, তুমি আসলে কি করছো? তখন মোরান তাকে বলে, তোমার শরীর এত ভালো যে আমি ভাবছিলাম তোমাকে আমার কোম্পানির মডেল বানিয়ে ফেলি। তারপর এই জিন তার কাপড় তুলে নিয়ে চলে যাওয়ার সময় মোরান তাড়াতাড়ি তার হাত ধরে তাকে থামায় এবং বলে, দেখো, তোমার হাতেও আঘাত লেগেছে, আমি তোমাকে ব্যান্ডেজ করে দিচ্ছি। এবং সে ভাবতে থাকে, এখন যেহেতু সে এখানে এসেছে, আমি আমার কাজও করে দিই, কিন্তু মোরানের হয়ে কিছুই হচ্ছে না এবং সে ভাবে, আমি কিভাবে করব? এবং সে এটিকে এত সহজে ব্যান্ডেজ বেঁধে দেয় যে সে তার হাত টেনে নেয় এবং মোরান পড়ে যেতে থাকে এবং তারা দুজন বেশ কাছাকাছি চলে আসে। তারপর সে ভাবে, এভাবে সে খুবই হ্যান্ডসাম, তাই আমি আজ রাতে তাকে একদমই পালাতে দিতে পারি না। এবং সে তাকে বলে, চলো, আমরা ঘুমাতে যাই। আমার মানে, তুমি এত আঘাত পেয়েছ, তাহলে কেন না তুমি আজ রাতে আমার বাড়িতে ঘুমাও? তখন জিন মানতে থাকে এবং বলে, ঠিক আছে, কিন্তু তুমি কখন আমার এই ব্যান্ডেজ কেটে ফেলবে?
এবং তারপর সঙ্গে সঙ্গেই আমাদের আরেকটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় এবং আমাদের জানতে দেওয়া হয় যে এই সবকিছু জিনের পরিকল্পনা ছিল মোরানের কাছে আসার জন্য। সে তার লোকজনকে বলেছিল মোরানের সম্পর্কে তথ্য সংগ্রহ করতে এবং সে পরিকল্পনা নিয়ে সেখানে এসেছে। এরপর পরের সকালে আমরা দেখি মোরান জিনের সঙ্গে বসে নাস্তা করছে এবং তাকে দেখে ভাবছে, এখন আমি কিভাবে এর সঙ্গে চুক্তি করব যাতে সে দ্রুত আমার সঙ্গে বিয়ের চুক্তি সাইন করে। এবং ঠিক তখনই মোরান এবং জিন উভয়ই কল পায়। মোরানের সহকারী তাকে জানায় যে কোম্পানিতে একটি সমস্যা দেখা দিয়েছে। তারা যেই কোম্পানির সঙ্গে কাজ করছিল তারা হঠাৎ করে আমাদের সঙ্গে চুক্তি শেষ করতে চায়। এটা শুনে মোরান অবাক হয় এবং বলে, আমি এখনই কোম্পানিতে যাচ্ছি। এবং জিনও বলে, আমি এখনই কোম্পানিতে যাচ্ছি। তারপর কল রেখে মোরান জিনকে জানায় যে তার কোম্পানিতে একটি সমস্যা দেখা দিয়েছে, তাই তাকে তাড়াতাড়ি যেতে হবে। জিনও বলে, কোইন্সিডেন্টালি আমার কোম্পানিতেও মডেলের প্রয়োজন, তাই আমাকে তাড়াতাড়ি যেতে হবে। এরপর মোরান তাড়াহুড়ো করে তার মোবাইলও ভুলে যাচ্ছে। তখন জিন তাড়াতাড়ি তার মোবাইল ধরতে থাকে। এরপর আমরা দেখি জিন তার গাড়ি নিয়ে কোম্পানিতে প্রবেশ করছে এবং আমাদের জানতে হয় যে জিন কোনো সাধারণ মডেল নয়, বরং সে একটি বড় কোম্পানির সিইও, যিনি সম্প্রতি বিদেশ থেকে ফিরে এসেছে। এখানে এসে সে মিটিংয়ে প্রবেশ করে এবং সকল শেয়ারহোল্ডারদের চিৎকার করে বলছে, তোমরা কিভাবে কাজ করছো? তোমরা এত বড় $10 বিলিয়ন চুক্তি সাইন করেছ, যার এখনও আমাদের অর্ধেক শতাংশ লাভ হয়নি। একজন শেয়ারহোল্ডার বলতে শুরু করে, এখন পর্যন্ত সবকিছু ঠিক ছিল, কিন্তু হঠাৎ করে এই সমস্যা কিভাবে এল? তখন জিন বলে, ফালতু ব্যাখ্যা দরকার নেই, শুধু ফলাফল চাই। এরপর পরের দৃশ্যে আমরা চেংকে দেখি, যিনি এখনও জিনের কথা মনে করছিল যে তার বাবা তাকে বলেছিলেন মোরান এই ছেলের সঙ্গে বিয়ে করতে চায়। এই বিষয়ে চিন্তা করে চেং খুব রেগে যায়। ঠিক তখনই মোরান সেখানে পৌঁছে এবং বলে, তুমি কি আমাকে এখানে কথা বলার জন্য ডাকলে? চেং তাকে জানায়, আজ ফেথ কোম্পানি আমাদের সঙ্গে চুক্তি শেষ করে দিয়েছে। মোরান বলে, হ্যাঁ, আজ আমাদের অনেক বড় অসুবিধা হয়েছে। জিন বলে, আমার কাছে একটি ভালো আইডিয়া আছে। যদি আমরা FOI কোম্পানির সঙ্গে সহযোগিতা করতে পারি তাহলে আমাদের কিছু ক্ষতি হবে না। এবং সে একটি আমন্ত্রণপত্র কাটে এবং জানায়, এই পার্টিতে সকল কোম্পানির লোক আসবে, তুমি সেখানে যেভাবেই হোক FOI কোম্পানির সঙ্গে সহযোগিতার বিষয়ে আলোচনা করার চেষ্টা করো। মোরান বলে, ঠিক আছে। তখন চেং বলে, আরে হ্যাঁ, তোমাকে কোনো পুরুষ সঙ্গীকে নিয়েও যেতে হবে, তাই না? তাহলে কেন তোমার ফিসিকে নিয়ে আসো? মোরান ভাবে, লাগছে আমাকে এখন দ্রুত জিনের সঙ্গে চুক্তি সাইন করতে হবে। এবং সে বলে, ঠিক আছে, আমি তার সঙ্গে চলে যাব। এরপর মোরান বাইরে এসে জিনকে কল করতে শুরু করে, কিন্তু সে কল কেটে দেয়। তখন মোরান তাকে একটি ভয়েস মেসেজ পাঠায় যে তাড়াতাড়ি আমাকে কল করো। এবং তারপর সে তার সহকারীকে বোঝায়, যখন জিন কল করবে তুমি তাকে সবকিছু জানিয়ে দিও তাকে কি করতে হবে। ঠিক তখনই পিছন থেকে চেং তাদের কথাগুলো শুনছিল। এরপর পরের দৃশ্যে আমরা দেখি মোরান পার্টিতে পৌঁছে এবং সে FOI কোম্পানির লোকের সঙ্গে তার কোম্পানির সহযোগিতার বিষয়ে আলোচনা করছে এবং তাকে বোঝাচ্ছে যে তারা খুবই আন্তরিক ব্যবসার চুক্তি করতে চায়। তখন সে লোকটি বলে, ঠিক আছে, আমরা এই বিষয়ে আলোচনা করব। ঠিক তখনই লুও নামের একটি মেয়ে এসে যায়, যে মোরানের সম্পর্কে ভালোভাবে জানে এবং জিজ্ঞাসা করে, আমি শুনেছি তোমার বিয়ে হতে যাচ্ছে, তাহলে তোমার ফিসি কোথায়? সে কি তোমার সঙ্গে এখানে পার্টিতে আসেনি, নাকি তুমি শুধু মিথ্যা বলছো যে তোমার কোনো ফিসি আছে? তখন মোরান চিন্তিত হয়ে পড়ে যে সে এখনও এখানে কেন আসেনি। এরপর মোরান লোকে বলে, বেশ, আমার পুরুষ সঙ্গী এসে গেছে। ঠিক তখনই জিন সেখানে এসে যায় এবং চেংও তাকে দেখতে পায়। এরপর লুও মোরানকে ধাক্কা দিয়ে দেয় এবং জিন তাড়াতাড়ি তাকে পড়তে থেকে রক্ষা করে। তারপর সে মোরানকে জিজ্ঞাসা করে, আমি কি দেরি হয়ে গেছি? সে বলে, না, তুমি একদম সময়মতো এসেছ। তারপর জিন লুওকে নিজের পরিচয় দেয়, আমি মোরানের ফিসি। এরপর এই সব দেখে চেং সত্যিই খুব বেশি ঈর্ষান্বিত হয়ে যায়। এরপর মোরান অনেক বেশি মদ পান করে এবং সে জিনকেও মদ পান করার জন্য বলছে। জিন বলে, আর মদ পিও না, তুমি তো ইতিমধ্যেই অনেক মদ পান করে ফেলেছ। কিন্তু মোরান মানতে চায় না এবং বলে, তোমাকে পান করতে হবে, সবাই আমাদের দেখছে। এরপর মোরান জিনের খুব কাছাকাছি চলে আসে এবং বলে, তুমি কি আমার বয়ফ্রেন্ড হবে? সে বলে, এখন তুমি খুবই মদ্যপ, তাই তুমি যা বলছো। এবং মোরান ভাবতে থাকে, আমি তাকে কোথাও দেখেছি। এবং তারপর সে খুব কাছাকাছি চলে আসে এবং জিন তার মুখ সরাতে থাকে।
তখন সে দেখে চেং তাদের দুজনকে দেখছে, তাই জিন তাকে দেখানোর জন্য ইচ্ছাকৃতভাবে মোরানকে চুম্বন করতে থাকে এবং এই সব দেখে চেং সত্যিই খুব বেশি ঈর্ষান্বিত হয়ে যায়। এরপর জিন মোরানকে নিয়ে রুমে চলে আসে এবং তাকে জানায়, এখন তুমি তোমার বাড়িতে এসেছ, এবং সে চেষ্টা করছে উঠতে, কিন্তু মোরান তাকে এখান থেকে যেতে দিচ্ছে না। তারপর সে তার মুখের দিকে তাকিয়ে ভাবে, আমি নিশ্চিত যে আমি তাকে আগে কোথাও দেখেছি। এরপর সে আবার জিনকে চুম্বন করার জন্য কাছে চলে আসে এবং তারপর তার উপরে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। এরপর আমাদের আবার ফ্ল্যাশব্যাকের দৃশ্য দেখানো হয়, যখন সহকারী মোরানকে জিনের সম্পর্কে পুরো তথ্য জানায়। তখন মোরান বলে, হ্যাঁ, এটি আমার কাছে ঠিক মনে হচ্ছে। একটি কাজ করো, তুমি তাকে টাকা দাও এবং চুক্তি করো। তখন অস্টিন বলে, আরে, সবকিছুই টাকার জন্য নয়, এই কাজটি তোমাকে নিজেই করতে হবে। থামো, আমি তোমাকে একটি আইডিয়া দিচ্ছি। তোমাকে এই চরিত্রটি পালন করতে হবে যে নায়ক কিভাবে সুন্দরীকে রক্ষা করে। আমি জিনের প্রোফাইল ইনফরমেশন থেকে পড়েছি যে তাকে এই ধরনের মেয়ে খুব পছন্দ। তখন মোরান বুঝতে পারে এখন আমাকে কি করতে হবে এবং কিভাবে অভিনয় করে তাকে ফাঁসাতে হবে, এবং এর সঙ্গে ফ্ল্যাশব্যাক এখানেই শেষ হয়। সকালে আমরা দেখি মোরান জিনকে পরিষেবা দিয়ে তার সব কথা শুনছে যাতে সে তার সঙ্গে চুক্তি সাইন করে, এবং মোরান খুবই রেগে যাচ্ছে যে সে সবকিছু তার থেকেই করাচ্ছে। এরপর মোরান একটি গ্লাস পানি নিয়ে আসে এবং ইচ্ছাকৃতভাবে ফেলে দেয় এবং অভিনয় করতে শুরু করে যে সে ভুল করে ফেলে দিয়েছে, এবং বলে, ইউ, আমি তোমার জন্য হেয়ার ড্রায়ার নিয়ে আসি। জিন বলে, তুমি থাকো, আমি নিজেই নিয়ে নেব, এবং সে ওপরের রুমে যেতে থাকে। এরপর সে গিয়ে যখন হেয়ার ড্রায়ার ব্যবহার করে তখন তার ভেতর থেকে অনেক পাউডার বের হয় এবং সে জোরে মোরানকে চিৎকার করে, এবং এখানে মোরান খুশি হচ্ছে যে সে তাকে এত বেশি পরিষেবা করাচ্ছিল। এরপর আমাদের আবার কিছুক্ষণ আগে ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যখন সকালে মোরানের চোখ খুলে যায় এবং সে জিনকে দেখে অবাক হয় এবং ভাবে, আমি কি গত রাতে খুব বেশি মদ পান করেছিলাম? এরপর সে তাড়াতাড়ি উঠে চলে যায় এবং জিন তার চোখ খুলে ভাবে এখন সে কি করতে চায়। তখন মোরান বাইরে এসে জিনকে বলে, তুমি আমার জিপ চড়ে উঠতে সাহায্য করো। তারপর সে তার সাহায্য করে এবং মোরান বলে, গত রাতে যা হয়েছে তার জন্য আমি তোমার দায়িত্ব নিতে প্রস্তুত। তখন জিন বলতে শুরু করে, গত রাতে এমন কিছু হয়নি। তখন সে তাড়াতাড়ি তার মুখ বন্ধ করে দেয় এবং বলে, যদি তোমার বিশ্বাস না হয় তাহলে চলো আমরা এখনই চুক্তি সাইন করে নিই। জিন বলে, এর কোনো প্রয়োজন নেই, এবং সে তার খুব কাছাকাছি এসে তাকে চুম্বন করতে যাচ্ছিল। তখন মোরান তাকে থামিয়ে কোনো অজুহাত দেখিয়ে এখান থেকে যেতে শুরু করে। তখন জিন বলে, আমি তোমার সঙ্গে চুক্তি সাইন করতে প্রস্তুত, এবং এর সঙ্গে ফ্ল্যাশব্যাক এখানেই শেষ হয়। ঠিক তখনই মোরানকে তার সহকারীর কল আসে, যে তাকে জানায় আবার কোম্পানিতে সমস্যা দেখা দিয়েছে। তখন সে তাড়াতাড়ি অফিসে পৌঁছায় এবং সহকারী তাকে সিসিটিভি ফুটেজ দেখায় এবং জানায়, এই লোকটি তোমার ইউএসবি ড্রাইভ চুরি করে নিয়ে গেছে, যাতে প্রকল্পের বিস্তারিত ছিল। সিসিটিভি দেখে বোঝা যায় যে সে এখনও কোম্পানিতেই আছে, এবং মোরান তাকে দেখে তাড়াতাড়ি তার পেছনে ছুটতে শুরু করে এবং টেরেসে পৌঁছে যায়, এবং সে তাকে বলে, যদি তুমি চুপচাপ আমার জিনিসটি আমাকে ফেরত দাও তাহলে তোমাকে কোনো দায়িত্ব নিতে হবে না। কিন্তু সে তো ফেরত দেওয়ার অজুহাত দেখিয়ে মোরানকে ধাক্কা দেয়। ঠিক তখনই জিন সেখানে এসে মোরানকে রক্ষা করে। এরপর আমাদের আবার ফ্ল্যাশব্যাক দেখানো হয়, অর্জুন এখানে মোরানকে চুক্তির কাগজ দেয় এবং সে তাতে সাইন করে, এবং সে এত পৃষ্ঠার দেখে অবাক হয় এবং বলে, তুমি এত অনেক শর্ত লিখেছ। এবং এর সঙ্গে আমাদের প্রথম পর্ব এখানেই শেষ হয়। তাহলে বন্ধুরা, যদি তোমাদের নাটকটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে বেশি বেশি লাইক করতে এবং মন্তব্যে আমাকে অবশ্যই জানাতে।